ইটনা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা, বাঙালিদের প্রাণের মানুষ, বিশ্বের বাঙালিদের প্রাণের মানুষ আপনাদের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। উপস্থিত রয়েছেন আপনারা, আপনাদের প্রত্যেককে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই শুধু একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে কবি জসিমউদ্দিনের একটা কবিতা লাইন, সেই লাইন দিয়ে শুরু করতে চাই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতিলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় তবু। 30 বছর আপনাদের দুয়ারে দুয়ারে আসছি, কত ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আপনাদের বাড়িতে উঠেছি। 30 বছর আপনারা আমাদেরকে যা দিয়েছেন এটার কোনো তুলনা হয় না। ধনপুর ইউনিয়নে কিন্তু আমরা 2000 ভোটে লিড করি। এবার কিন্তু আপনাদের সময় এসেছে আপনারা ফজলুর রহমানকে জয়যুক্ত করার জন্য। আপনারা জানেন 1971 সালে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ করেছে ফজলুর রহমান সাহেব, যুদ্ধ করেছে আমাদের ভাইয়েরা। আমি 2 শহীদের বোন, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা আগামী দিনে যদি 71 বিশ্বাস করেন, স্বাধীনতা যদি বিশ্বাস করেন, গণতন্ত্র যদি বিশ্বাস করেন, অসাম্প্রদায়িক একটা রাজনীতি যদি বিশ্বাস করেন, আপনারা ফজলুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এবং আপনাদের সমস্যার সমাধানগুলো সংসদে তারা উত্থাপন করবেন। আমি আশা করব, আমার ছেলেও কিন্তু বলে গেছে, আমাদের যে ছেলে মেয়ে প্রত্যেকেই হিন্দু মুসলমান কখনই আমরা এইটা আলাদা করে দেখিনি, কারণ আমরা হিন্দুদের সাথে আমরা বড় হয়েছি, তাদের সাথে আমরা এখানে এসে ঢাকায় এসে শুনি যে হিন্দু মুসলমান, এই সংখ্যালঘু, এই সংখ্যাগুরু, এই মুসলমান হিন্দু, এইসব কথাগুলো আমরা এখন শুনি। এর আগে কিন্তু আমরা যখন ছোটবেলার থেকে মানুষ হয়েছে তখন কিন্তু এই কথাগুলো ছিল না। তখন তো আরো মিডিয়ার যুগ ছিল না, তখন তারা কেমনে একই সাথে বসবাস করত। এখন মিডিয়ার যুগ হয়েছে, এখন দেখবেন পক্ষে বিপক্ষে শুরু হয়েছে। মানুষ জন্ম হয় তার কর্মে, তার বিশ্বাসে, যে যেখানে জন্ম হয়